नमस्कार उपस्थित नाट्य महामंचे महामान्य मंडली मा भाई बोनेरा एलेवेले चांटो जना हये शांति श्रृंखला बजाय रेखे धैर्य सहकारे दर्शन उपयोगी जायगा निये घुरते जाओ उत्तम सपन कुमार एर परबर्ती महामंचे मध्यस्थ करते चलेছে द्वितीय नम्बर আপনাদের সকলে জানা সকলে শোনা ভারতের ইতিহাস অবলম্বনে বর্ণিত ঐতিহাসিক পালা ক্ষুদিরামের শুরু করতে চলেছে পালাখানি 19 এই ভারত শৃঙ্খলে আবদ্ধ কয়েক বিদেশের নেতৃত্বে আমাদের ভারতবর্ষে বেচনা করার ব্যবসায় তারা উন্নতি লাভ করলে ভারতীয় বণিকের মানদণ্ড রাজদণ্ড হলো পরিণত হওয়ার পর সাদা চামড়ার মানুষ শুরু করলেন ভারতবর্ষের উপর নির্মম অন্যায় অত্যাচার চারিদিকে দেখা দিল আকার নিরন্ন মানুষের মিছিল সেই শয়তানদের বিরুদ্ধে যারা মুখে দাঁড়ালো কারো কারো আলোচনা কারো খন্ড কারো আলো বিদ্যালয় এমনকি কাউকে কাউকে তারা হাসির মঞ্চে নিয়ে আতঙ্কে কেটে উঠল ভারতবর্ষের মানুষ নিশ্চিত হলো ভারত ভূমি ঠিক সেই সময় আদিবাসী সাঁওতাল বলে শুরু আজ দুজন মাঝি ভাই সারল পার্বণ উপলক্ষে গভীর অরণ্যে আগমন आज देवी पूजा अर्चना করার জন্য গভীর অরণ্যে আগমন করে এমন সময় তারা নৃত্যে মেতে
যাবো তোরা তোদের কোনো ভয় নেই কিন্তু হ্যাঁ যদি তোদের কোনো বিপদ হয়ে থাকে তোরা আমাদের ডাকবি আমরা সঙ্গে সঙ্গে তোদের কাছে হ্যাঁ তোমরা যাও আজ আমাদের কত আনন্দের দিন কত বৈভবের দিন আমরা হাঁড়িয়া খাবো মৌয়া খাবো আর নিত্য আমাদের বিপদ হয়ে গেছে গো আরে কি বল হচ্ছে বলবি তো আমাদের সুন্দর বাচ্চা ছিল না তাকে পাওয়া গেছে তো হয়ে নিয়ে গেল ছুটে গেলেন তার নির্দেশে শুরু হয়েছে ভারতবর্ষের নামে গঞ্জে কোর খাটনা গ্রামে গঞ্জে খাটনা করার জন্য আগমন করছে এবার করার জন্য আগমন করে
सक्सेसफुल लाइफ में काम चलते तुमने भाई हमारे साथ काम करे ना बाबू আমরা তোদের সাথে করে যাবো আমরা তোদের জানি না তোদের চিনি না আমরা তোরই हमारा साथ करते गए बहुत रुपया कभी कभी साड़ी मिलवे गैया में और महीना महीना में तनख्वाह भी तमाम कुंडली आवाज करते थे दाई हमारे साथ काम करे ना तुरे भी रहते तुरे भी दूर नहीं আমরা তোদের সাথে কেন যাবো আমরা তোদের সাথে যাবো না তাইবে না তাইবে না তাইবে কি नहीं देवे दिखाया कोई नहीं आएगा और हम आएगा गोली करके खतरी भी उतार देंगे करने पक्को और कोई लड़के को जबरदस्त करे तो हमारा रेड
রাতে দিন খাই করে দেওয়ার মতো সামর্থ্য থাকে না সেই বেঈমানের দল আমাদের ভারতবর্ষের মা বোনদের পূর্ব তুলে যাচ্ছে তাদের লাল বাংলোতে ওরে ভাই আমরা যদি সেই শৈতানদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই কালে যাবে তোমার বাড়ি হতে তারপর যাবে তোমার বাড়ি হতে তারপর যাবে আমার বাড়ি হতে এমনি করে বলে ভারতবর্ষের মা বোনদের জন্য বলে যাবে না হয় না হতে পারে না ওরে ভাই জানা সত্য শোনা সত্য তোমাদের কর্মপাত হলো না তোমরা আর জানতে চাও দৈনন্দিন ইংরেজির পুস্তিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ সেই পত্রিকায় ছিল শুধুমাত্র ইংরেজের ভান্ডার কাহিনী বোলপুর সেনকে সাক্ষী সাবধান রেখেছিলেন বোলপুর সেন সাক্ষীর যে অবমাননা করা হয় সে অবস্থায় সংস্করণ করা দণ্ডিত করে ঠিক সেই সময় আদালত পক্ষে মামলাটি শুনানি হচ্ছিল আমাদের ভারতবর্ষের যুদ্ধপরিত সন্তান নাম ছিল সুশীল বালক সে বন্ধে মহাপ্রম করে তুলেছিল যার কারণে সেই চৈতারা যুদ্ধপরিত সন্তানকে ধ্বংসের প্রস্তাব সাক্ষাৎ করে আমরা বীর উৎকার মধ্যে সহ্য করেছি সে হয় না এ হতে পারে না কে ওরে কেন বা তোমরা এরকম অবস্থায় এসেছ কি হয়েছে তোমাদের আপনি জানেন আমাদের করুণ কাহিনী করুণ বারবারের দিন আনন্দ মেতেছিলাম আমরা সদা তোমরা বাড়তে আমাদের ধর্মীদেরকে হত্যা করেছে আমাদের মরতে দেব না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কর্তৃত্ব জাতীয় পরবর্তী মিনিস্টার কিং সাহেবের বিরুদ্ধে সমাজ নিঃশব্দ ভারতের ঘুষপ্রাপ্তি বললেন আপনি আদেশ করুন আপনার আদেশ মাথায় নিয়ে জননী জন্মভূমি সরকার দাবি করিয়েছি ভারত সমাজের কাছে শপথ করে বলছি যে মনে করে হোক এমন ভাবে হোক তোমরাই তো পারবে তোমরাই তোমার ভারতবর্ষের নবজাগরণ কিন্তু শৈতান অনেক চতুর এখন আর কলকাতা শহরে নেই সে বলতে গেছে মধ্যে পর করে ঠিক ওসবার সময় শৈতান আসে যেমন করে হোক যেমন ভাবে হোক তাকে আমার নিক্ষেপ করতে হবে কিন্তু তোমাদের একটি কথা মনে রাখতে হবে সেই বেঈমানকে হত্যা করতে গিয়ে তোমরা যদি ধরা পড়ে যাও কিছুকেই বলবে না গোপন তথ্যের কথা আর তোমরা যদি বলে ফেলো গোপন তথ্যের কথা কোনদিন মুক্ত হবে না ভারতবর্ষ মুক্ত করতে পারবে না ভারতবর্ষের মা বোনদের ওই ভাই আমি তোমাদের দুহাত ধরে আশীর্বাদ করি যাও যাও তোমরা সেই শয়তানকে হত্যা করে হবে আমার
পারলাম না ভাই এই জীবনে মনে ওই আমাদের পালিয়ে চুরি করি মনে মনে চিন্তা করছে তাই আমি ধরা পড়ে গেছি এরা যদি আমাকে নিয়ে যায় তাদের লাল বাংলোতে এই বেঈমানদের সামনের আঘাতে আমাকে সমস্ত গোপন তথ্যের কথা খুলে বলতে হবে আর আমি যদি গোপন তথ্যের কথা খুলে বলি কোনদিন মুক্ত হবে না ভারতবর্ষ মুক্ত করতে পারবো না ভারতবর্ষের মা বোন না 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 এখন আমার চিন্তার সময় নয় এখন আমার ভাবনার সময় নয় হ্যাঁ আমার মনে পড়েছে আমার কোমরে যে রয়েছে পিস্তল এই পিস্তলের গুলিতে দেবো আমি প্রাণ বিসর্গ তবু বলবো না আমি গোপন তথ্যের কথা কিছুতে জানবে না গোপন তথ্যের কথা ও জরুরি যাবো আমি সরকার পুলিশ তোমায় তারা করছে কিন্তু না আমাকে পালাতেই হবে আমি পালিয়ে যাই আমি পালিয়ে যাই আমি পালিয়ে যাই বিধাতা তুমি আমায় বলে দাও যে খুদি করার মতো দৌড়াতে পারত আজ কেন এই খুদিয়ার পথ হাঁটতে হাঁটতে থাকুন তুমি আমায় বলে দাও কিন্তু না পুলিশ আসছে আমাকে পালাতেই হবে আমি পালিয়ে যাই আমি পালিয়ে যাই আমি পালিয়ে যাবো আমি পালিয়ে যাবো কিন্তু না আমার মনের মানুষ তোমরা থেকে আছো না শুয়ে আছো এই খুদিকে কেউ ওঠা এই কণ্ঠস্রোত পুলিশের হতে পারে না এই কণ্ঠস্রোত নিশ্চয় আমার ভারতবর্ষের মানুষের কণ্ঠস্রোত বাবু কোথায় কোথায় বাবু ভারতবর্ষের মানুষ এই দূর থেকে অনেক সময়কে আপনার চোখে আবার
তুমি না জল খেয়েছিলে জল আপনি এনেছে ধরা পড়লেন ক্ষুদিরাম সে ভাই শৈতমান করেন পাপ লাগা লাল বাংলোতে জানিয়ে দেবো আমরা এই সরকার আমাদের ভারতীয় সরকারকে নিয়ে গেলেন এবং সমস্যারা ক্ষুদিরামের বিচার করার জন্য আদালত কক্ষে আগমন করছে। ক্ষুদিরাম বলতে আসামিকে আদালতের কাঠগড়ায় হাজির করা অনেক কষ্ট করে শৈতানকে ধরে আমি ক্ষুদিরাম তাকে গীতা থেকে প্রতিজ্ঞা করা যা বলবে সত্য বলবে সত্য ছাড়ানো মিথ্যা না হবো এই না বাবু এই গীতায় হাত রেখে বলো যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আমি ভারতীয় সন্তান আমার প্রধান ধর্মগ্রন্থ হয়ে গীতা আমি এই গীতায় হাত রেখে বলছি আমি যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব ক্ষুদিরাম कोई हाथ in the murder of Mrs. Kennedy do you believe তুমি মিসেস কেনেডিকে হত্যা করেছো হ্যাঁ বুঝো প্রবর্তত বুঝতে না পেরে এই অন্যায় আমি করেছি all the time finding through the truth sentence a complete section 302 of IPC ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 302 ধারা অনুসারে দোষী সাব্যস্ত করিয়া আমি ক্ষুদিরাম ঘোষকে ফাঁসির নির্দেশ দিলাম। তোমার কোন আশা আকাঙ্ক্ষার কথা বলছে
আপনাদের মতো মানুষের মুখে আকাঙ্ক্ষার কথা মানাই না। বলুন তো আপনারা যেদিন আমার ভারতবর্ষে এসেছিলেন ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে, এই ভারতবর্ষের মানুষের সহজতার সুযোগ নিয়ে আমাদের ধান চাষের জমিতে শুরু করলেন নীল চাষ। সেই নীল বিদেশে বিক্রি করে লাভ হতো, তার রাশি সংখ্যক চাষ তারা নিজে উপভোগ করে ভারতবর্ষের মানুষ হয়ে থাকে মাত্র 20% যার কারণে দেখা যায় আপনি ফিরে দিকে বলবেন ভাবে কথা বলবেন কথা বলছেন আমরা ভারতবর্ষের মানুষ যদি উত্তেজিত হতাম, আমরা যদি সকলে পরিচিত থাকতাম, আপনাদের মতো সেই বাড়ির বাচ্চা আমার থাকতে পারবো না। আপনাদের ভারতবর্ষকে চোখ দিয়ে দেখে আমাদের বিরুদ্ধে কোন আচরণ করবে তাকে আমরা আমি দেখিয়ে দেবো এই ভারতের সন্তানের মতো ক্ষমতা আমি আমরা কোর খাজানা তুলেছি যারা আমাদেরকে কোর দিতে পারেনি, খাজনা দিতে পারেনি, এই সুন্দর সুন্দর রমণীদের আমাদের ঋণ ভোগ করতে নিয়ে গিয়ে তার ইজ্জত নিয়ে আমরা ছেড়ে আমরা ভারতবর্ষ থাকতে পারব কদিন তাকে জানতে দাও তার লাস্ট ওয়ার্নিং একটু বলছি তোমার আমার সম্পূর্ণ করতে পারবে বলুন আপনার কুত্তা আমার কানের সাথে বলে গেল সে আমার খেলেছে বলুন আপনার শরীরের মানুষের রঙ বই আপনাদের আপনার মানুষকে কি বাবার করে এনে তার খাদ্য রেখেছে আপনার কথা বলতে হবে তোর বড় বলে তোমার আপনাদের মতো মানুষের কাছে আমার বলে কিছু নেই শুধু আমার ভারতবর্ষের মানুষের কাছে আমার ভারতবর্ষের মানুষরা আমার ভারতবর্ষের মা
শৈতানের বিপক্ষে করেছি মনে গেল বাবা তোমরা আমায় হাসি মুখে বিদায় দাও ঠিক সময় মধ্যে ফাঁসি হোক, জোর